कहाँ नाचने गाने वाले, और क्या अभद्र क्या गलत मैंने कर दिया इस कुंभ में आके। पढ़ने के लिए आई थी, धर्म को जानने के लिए आई थी, सनातन संस्कृति को जानने के लिए आई थी। आपने उसे इस लायक भी नहीं छोड़ा कि वो पूरे कुंभ में रुक पाए। वो कुंभ जो हमारी जीवन में एक बार आएगा, आपने वो कुंभ एक इंसान से छीन लिया। तो इसका पुण्य का तो नहीं पता, लेकिन ये जो आनंद स्वरूप जी है इनको पाप जरूर इस चीज का लगेगा, इतना मैं बोल के जा रही हूँ। अच्छा, বিষয়টা এমন হলো যে একজন নিজেকে সন্ন্যাসী বলে আগে প্রচার করলো, তারপর বললো আমার বয়স কম, তারপর সে প্রয়াগের মতো জায়গায় একদম রথে করে এসে গেল স্নান করতে, শাহী স্নান করতে, এবং নিজেকে এমন ভাবে প্রচারের আলোয় নিয়ে এলো, স্পেশালি ইউজ অফ সোশ্যাল মিডিয়া, যে সবাই ভাবলো বাবা 30 বছর বয়সে একজন মানুষ মডেলিং, অ্যাক্টিং সবকিছু ছেড়ে দিয়ে সে শান্তির খোঁজে চলে এসেছে, এবং সে বললো 2 বছর ধরে সে সন্ন্যাস নিয়েছে। এসব কথাগুলো সে বললো যে সে মহামণ্ডলেশ্বর থেকে সে দীক্ষা নিয়েছে, এবং উত্তরাখণ্ড থেকে দীক্ষা নেওয়ার পর সে 2 বছর ধরে সে দীক্ষা নেওয়ার পরে সে সন্ন্যাস জীবন যাপন করার পর হ্যাঁ বলেছে যে কাজকর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু পরিবারের সাথে যোগাযোগ রয়েছে, এবং এটাও বলেছিল যে সে এইভাবেই বাকিটা জীবন ধর্মের সাথে, সনাতন ধর্মের সাথে কাটিয়ে দিতে চায়। তারপরে কি জানা গেল যে না, একটা পার্লার থেকে সে এরকম সাধুর বেশ বা সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, তারপর সে এখানে এসেছে এবং নিজেকে সন্ন্যাসী বা সাধী বলে মহাকুম্ভে এসেছেন। তা কে ইনি? ইনি হচ্ছেন রিচা, হর্ষা রিচোরিয়া। হর্ষা রিচোরিয়া অ্যাকচুয়ালি তার নাম, এবং সে এই মহাকুম্ভ মেলাতে নিজেকে সন্ন্যাসী বলে, সব থেকে কনিষ্ঠ এবং সুন্দরী সন্ন্যাসী বলে নিজেকে প্রচার করেছে, যার ফলে প্রচুর মানুষ তাকে ফলো করেছে সোশ্যাল মিডিয়াতে, যেমনটা অভয় সিংকে নিয়ে হয়েছিল। বাট সে একজন সন্ন্যাসী বা সন্ন্যাস ধারণ করেছে বেশ কয়েক বছর ধরে, IIT পাস আউট ছিলেন। বাট এই হর্ষা রিচোরিয়ার ক্ষেত্রে কেসটা পুরোটাই উল্টো হলো। তারপরে এখন সে নিজেকে সাফাই দিচ্ছে যে সে সনাতন ধর্মের সাথে যুক্ত হতে চেয়েছিল, যুবকদের বা ইউথ জেনারেশনের কাছে একজন ইনফ্লুয়েন্সার হতে চেয়েছিল। আরে সে যুক্ত হতে চেয়েছে যখন, তাহলে সে বলতেই পারে যে আমি একজন ভক্ত, আমি এখন সন্ন্যাসী নই, সন্ন্যাস ধর্ম গ্রহণ মানে সন্ন্যাস জীবনযাপন করছি না, বাট আমি সনাতন ধর্মকে গ্রহণ করতে চাই, এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি সনাতন ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে। সেটা বলতে পারতো। আগে সে বলে দিল আমি সন্ন্যাসী হয়ে গেছি, এবং 28 বছর বয়সে সমস্ত কর্ম ত্যাগ করে তিনি শান্তির খোঁজে এখানে এসেছেন। এটা কেন বললো? সন্ন্যাস হতে গেলে আগে একটা ব্রহ্মচর্য বা ব্রহ্মস্থ পর্যায়ে থাকে, সেটা যেমন নাগা সন্ন্যাসীর ক্ষেত্রে 12 বছর থাকে, এমনি সন্ন্যাসীদের ক্ষেত্রে 6 বছর থাকে, তারপর সে সন্ন্যাস হতে পারে। তাকে জীবন, ধর্ম, কর্ম তাদের অন্যরকম ট্রেনিং প্রসেস, সে সমস্ত আখড়া রয়েছে উত্তরাখণ্ডে, বেনারসে, তারপর তারা সন্ন্যাস হতে পারে। বাট এই আগেই নিজেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে সে সন্ন্যাস হয়ে গেছে, মানে 2 বছর আগে সে একজনের থেকে দীক্ষা নিয়েছে, নেওয়ার পরে সে সন্ন্যাস হয়ে গেছে। এমনকি কপালে কিছু তিলক কেটেছে, যে তিলকগুলো সহজে পাওয়া যায় না, তার জন্য ব্রহ্মচর্য 6 বছর পালন করতে হয়। যে আর কাছে দীক্ষা নিয়েছে সে যদি উপযুক্ত মনে করে তবে সে তিলক নিতে পারে। তাহলে সনাতন ধর্মের যে রীতি সেগুলোই তো এখনো প্রপার সে ফলো করলো না। সে আগেই বললো যে আমি মানে সন্ন্যাসী হয়ে গেছি বা সাধ্বী হয়ে গেছি। পরে জানা গেল যে না, আমি সনাতন ধর্মকে গ্রহণ করতে চেয়েছিলাম, প্রচার করতে চেয়েছিলাম, সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চেয়েছিলাম। দুটো কিন্তু আলাদা জিনিস। ধরা যাক আমরা যারা সংসার জীবনে রয়েছে, তারা আমরাও সনাতন ধর্ম কি, সেখান থেকে ধরুন পুরাণ, গীতা এই সমস্ত পাঠ করা বা কারোর সান্নিধ্যে থেকে সৎসঙ্গে অ্যাটেন্ড করা, সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করা, সেটা একরকম জিনিস। কিন্তু আমি নিজেকেই বললাম আমি সন্ন্যাসী, অথচ আমি সেগুলো কিছুই পালন করলাম না, আমি জানলাম না, কপালে তিলক কেটে চলে গেলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল। দিয়ে এখন সে একজনের উপর অ্যালিগেশন দিচ্ছে, আনন্দ নিগম সামথিং, আনন্দ নিগমের উপর তিনি এখন অ্যালিগেশন দিচ্ছেন যে তার পাপ হবে, এই হবে, সেই হবে। এগুলো ঠিক নয়, এগুলো একদমই উচিত কাজ হয়নি। सही मुझे साध्वी कहना गलत होगा फिलहाल की डेट में, क्योंकि मैं साध्वी नहीं हूँ। मैंने साध्वी के लिए, सन्यासी के लिए कोई भी दीक्षा नहीं ली हुई है, तो ना मेरा कोई संस्कार हुआ है, ना मैंने साध्वी के लिए कोई साधना की है, कोई तपस्या की है, ना दीक्षा ली है। तो अभी मेरी सिर्फ नॉर्मल एक गुरु दीक्षा हुई है, मंत्र दीक्षा हुई है, और मैं उसी को फॉलो कर। সো মানে প্রয়াগ কুম্ভ মেলা, সেটাকে কেন্দ্র করে বহু মানুষ এসেছেন। যেমন ধরুন কেউ হাত তুলে রয়েছে, বহু সাধুরা রয়েছে, তাদের সে থেকে জানলাম যে তারা হচ্ছে ঊর্ধ্ববাহু তপস্যা করছে বা ঊর্ধ্ববাহু সাধনা করছে। তাদের ক্ষেত্রে ডান হাত বা বাঁ হাত যে কোনো একটা হাত 12 বছর ধরে তুলে রাখতে হয়, তবে তারা সিদ্ধি লাভ করে। কেউ জল সাধনা করছেন, মানে জলে নেমে 12 বছর ধরে জলের মধ্যেই কাটিয়েছেন, কেউ পাহাড়ে রয়েছেন, কেউ মাথায় জটা ধারণ করেছেন। এগুলো
মানে কারণগুলো জানা গেছে যে অ্যাকচুয়ালি এগুলো কেন করেছে, কেন তারা এগুলো করে চলেছে। আমরা ভাবছি হাত তুলে রেখে দিয়েছে কেন, কিন্তু সেটাই তার সাধনার প্রসেস, তাই তাদেরকে ঊর্ধ্ববাহু বলা হয়। কিন্তু এখানে মেয়েটা কিছুই করলো না, তার গ্ল্যামারাস লুকস, এই যে ধরুন 2 বছর ধরে সে যদি ওইভাবে থাকে তাহলে তার লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। সে সেরকম ওই বলে না ফেসিয়াল বলুন কি যেন ফাউন্ডেশন বলুন এসব ইউজ করবে না, তার লুকসটা ভেঙে পড়বে সাধারণ মানুষের মতো। অথচ ইনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন, সেরকম গ্ল্যামারাস হয়ে রয়েছেন, কি করে ভাই? একটা সাধু সন্ন্যাসীর জীবনযাপন সাধারণ মানুষের মতো হয় না। তারা জলে স্থলে রণে বনে জঙ্গলে কাটাবে, সবকিছু ত্যাগ করে সবকিছু উড়তে থাকবে। রিসেন্টলি আমি কেন্দুলি মেলাতে গেছিলাম, ওখানে বাংলার কিছু সাধুদের দেখেছিলাম, তারা খুবই সাধারণ জীবনযাপন করে। একে তো দেখে মনে হচ্ছে না। তারপরে যে রথে করে এসেছে, সেই রথটা তো তারা সাধারণ মানুষ বা সাধারণ একজন 2 বছরের দীক্ষা নেওয়া মানুষ চড়তে পারে না। মানে সবটাই ইনভেস্টমেন্ট, সবটাই ফান্ডিং এবং মানুষের চোখে আলোড়ন বা হাইপ করা বা ভাইরাল করার জন্য করা হয়েছে। আদতে তিনি সন্ন্যাসী নয় সেটা বোঝা গেছে, তাই এখন তিনি সাফাই দিচ্ছেন। মানে আমি কুম্ভতে সব থেকে কনিষ্ঠ বা কনিষ্ঠ নয়, সব থেকে সুন্দরী একজন মহিলা যিনি সন্ন্যাস ধারণ করে এসেছিলেন সবকিছু ত্যাগ করে, তিনি যে আসলে সত্যি নয়, বলা চলে ফেক ছিল, সেটাই শুধু বললাম। হর্ষা রিচোরিয়া।